হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে একটি মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি, অন্য কোন মাসে এমন ভাবে রোজা রাখতে দেখি নাই। একটা মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখেছি, অন্য কোন মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন কোন মাসে? আমি বললাম, আপনি শাবান মাসে এত বেশি নফল রোজা রেখেছেন, অন্য কোন মাসে এত নফল রোজা রাখতে আমি আপনাকে দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, শাবান হলো রজব রমজানের মধ্যবর্তী মাস, আর এই মাসে মানুষ অলস হয়ে যায়, অথচ এই মাসে বান্দার আমল সমূহ আল্লাহর দরবারে উঠানো হয়। বান্দা এই শাবান মাস আসলে পরে অলস হয়ে যায়, কিন্তু বান্দা জানে না শাবান মাসে আল্লাহর দরবারে বান্দার আমল নামাগুলি উঠানো হয়। এই জন্য আমি মানুষ যেন এই শাবান মাস পাওয়ার পরে অলসতা না করে নফল রোজা বেশি বেশি রাখে, আমি নবী এই জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখি। আমার উম্মতগুলি আমাকে দেখে দেখে যেন তারাও শাবান মাস আসলে বেশি বেশি নফল রোজা রাখে। আমি এই জন্য এই মাসে নফল রোজা রাখি, যখন হাসরের ময়দানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওঠানো হবে, তখন আমি যেন রোজাদার হিসাবে আল্লাহর দরবারে সাব্যস্ত থাকি, আমাকে যেন রোজাদার বলে আল্লাহর দরবারে